মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কখনো বলছেন বিজেপির সমর্থন দরকার, কখনো আবার বলছেন আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। যদিও নওশাদ সিদ্দিকী ধর্মনিরপেক্ষ সেকুলার দলের সঙ্গে জোট করার বার্তা দিয়ে কাস্তে ও হাতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন। 15 से 20 दिन आपको वेट करना पड़ेगा, तो इसी टाइम में सब क्लियर आ जाएगा। আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন। প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন? নির্বাচনটাই হবে না, দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। ভোট বাংলায় এসআর নিয়ে বিতর্কের শেষ নেই। তারই মাঝে একই শোনা যাচ্ছে ভোট হওয়ার আগেই নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে। না না, এ আমাদের মুখের কথা নয়। যিনি বলছেন তিনি কি না জেনে বুঝে বলছেন? তার কাছে কি করে এলো এমন খবর? সত্যি কি তবে এপ্রিল মেতে ভোট হচ্ছে না বাংলায়? সব বলবো, তার আগে জানুন কে বলছেন আর কেনই বা বলছেন। কে আবার? হুমায়ুন কবির। শোনাবো আপনাদের কি বলতে চেয়েছেন হুমায়ুন কবির। তার আগে একটাই প্রশ্ন, এটা কি তার অনুমান? হুমায়ুন কবিরের কাছে এমন তথ্য আসছে কোথা থেকে? তবে কি যে কানাঘুষো শোনা যাচ্ছে সেটাই কি সত্যি? হুমায়ুন কবির নাকি বিজেপির বি টিম। তবে কি শাসক থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলির অভিযোগ সত্যি? বিজেপির সঙ্গে তলে তলে আঁতাত গড়ে তুলেছেন নাকি হুমায়ুন কবির? সিপিএম, নওশাদ কংগ্রেসের সঙ্গে জোট জোট চিৎকার করছেন, সেটা কি শুধুই লোক দেখানো? রাজ্যের শাসক দলের সংখ্যালঘু ভোট কাটাকুটি করতেই কি ময়দানে নেমেছেন হুমায়ুন কবির? আপনি তৃণমূলের পতন চাইছেন, বারবার বলছেন বিজেপির সাহায্য ছাড়া এটা কি আপনার পক্ষে একার পক্ষে সম্ভব হবে? বিজেপির কোনো সাহায্যের দরকার নয়। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে হবে। রাজ্যের পরবর্তী শাসকের আসনে কে বসবেন হুমায়ুন সাহেব? আপনি না বিজেপি? কার হাত শক্ত করতে চাইছেন? তার নানা সময়ের বিভিন্ন বক্তব্য থেকেই সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। রাজনৈতিক লড়াইয়ে হুমায়ুন সাহেব সব দল কি পাশে পেতে ইচ্ছুক। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কখনো বলছেন বিজেপির সমর্থন দরকার, কখনো আবার বলছেন সিপিএম, আইএসএফ, এমনকি তৃণমূলকেও পাশে পেতে চান। কি হিসাব গুলিয়ে যাচ্ছেন না? শুনুন তবে কি বলেছেন হুমায়ুন সাহেব। ত্রিশঙ্কু অবস্থা যদি আছে বিজেপির সঙ্গে জোট করবেন? মোটেই না। বিজেপির বিরুদ্ধেই তো মুসলমানদের ক্ষোভ, তাদের বিরোধিতা। সেই বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই নাই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব। আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব, তৃণমূল সমর্থন দিলে নেব। সে না হয় বুঝলাম, বিজেপি ও তৃণমূলকে এককভাবে ক্ষমতায় আসতে দিতে চান না হুমায়ুন কবির। তার জন্য তিনি জোটের দরজা খুলে রেখেছেন 31শে জানুয়ারি পর্যন্ত। নওশাদ সিদ্দিকীকেও বার্তা দিয়ে রেখেছেন। যদিও নওশাদ সিদ্দিকী ধর্মনিরপেক্ষ সেকুলার দলের সঙ্গে জোট করার বার্তা দিয়ে কাস্তে ও হাতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন। ঠিক 2021 যেমন তৈরি হয়েছিল সেকুলার ফ্রন্ট, তবে কি এবারেও জোট হতে চলেছে? আর সেই জোটে কি জায়গা পাবেন হুমায়ুন কবির? মোহাম্মদ সেলিম ও হুমায়ুন কবিরের সাক্ষাৎ সেই জল্পনাকে বাড়িয়ে দিয়েছে। 15 से 20 दिन आपको वेट करना पड़ेगा, तो इसी टाइम में सब क्लियर आ जाएगा जो क्या होने चाहते हैं, क्या अगले दिन बंगाल का आम आदमी क्या करना चाहते हैं। হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের সাক্ষাৎ নিয়ে তেতে বাংলার রাজনীতি।
কুণাল ঘোষ থেকে অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করতে ছাড়েননি। যদিও এই প্রসঙ্গে সিপিএম এর অন্দরের খবর জোট ভাবনার নয়, হুমায়ুন কবির সাক্ষাৎ করতে চেয়েছিলেন, তাই এই দেখা ও শোনার পর্ব। যদিও অনেকেই মনে করছেন হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার ভাবনা সিপিএম এর কফিনে শেষ পেরেক পোতারই মতোই। সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি ওই একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টাখানেক বৈঠক করেছেন। এক পক্ষ বলছে এটা জোটের প্রস্তুতি, আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন। প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন? এদিকে দরজায় দরজায় ঘুরে যে হুমায়ুন কবির জোট বার্তা দিচ্ছেন, তিনি আবার বলছেন রাজ্যে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই কথা তো বিজেপি নেতারা হামেশাই বলেন, হুমায়ুন কবিরও বলছেন সেই কথা। এ যেন তোতা কাহিনীর মতো শোনাচ্ছে না? নিজের কানেই শুনুন ভোট নিয়ে কি বলছেন হুমায়ুন কবির। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় থাকবে। হুমায়ুন কবিরের বিভিন্ন সময়ের মন্তব্য নিয়ে এখন কাটা ছেঁড়া চলছে। দুয়ে দুয়ে তো চারই হয়। হুমায়ুন কবির এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সব রাজনৈতিক ঘাটের জল খেয়েছেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নিজের নতুন দল খুলে যে লড়াইটা তিনি লড়তে চাইছেন, তাতে এটা স্পষ্ট রাজনৈতিক ক্ষমতার বৃত্ততেই থাকতে বদ্ধপরিকর তিনি। এখন দেখার 2026-এ কি লেখা আছে হুমায়ুন সাহেবের কপালে।